হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিও, নতুন এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমলকির ঝাল। চলুন দেখে নিন কীভাবে তৈরি করছি। আমলকিটাকে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে আমি এখানে জল ঝরতে দেব। জল ঝরতে দেওয়ার পরে এখানে বসিয়ে দিয়ে হাঁড়ি, তার মধ্যে দিয়ে দেব এবারে জল ঝরে রাখা আমলকিগুলোকে। সবথেকে ইম্পর্টেন্ট যাতে না বাইরে বাষ্প যায়, সেই জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ততক্ষণে ভাবাটা হতে থাকুক। এখানে আমি জিরে, 5 ফোড়ন, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব। খুন্তির সাহায্যে নেড়ে ছেড়ে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি শিলের মাধ্যমে মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। ততক্ষণে আপনারা ঝটপট লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফলো করুন ও কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। 15 মিনিট পরে ঢাকনা খুলে ভাবাগুলো দেখা, ওয়াও, অসাধারণ কালার চলে এসেছে। এবারে দেখার পরে ভাবাটাও দারুণ দুর্দান্ত হয়েছে। এইভাবে একটা একটা করে আমি কুশিকে ছাড়িয়ে নেব। এভাবে তৈরি করা আমলকির ঝাল সারা বছর থেকে যাবে, নষ্টর কোনো কথাই হবে। ভিতরে থাকা আটিগুলোকে বার করে কুশিগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিলাম। তারপর শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, সন্ধিক লবণ 1 চামচ, গুড়কে আমি ভালো করে গরম করে নেব। ফুটতে শুরু হয়ে যাচ্ছে, এখানে আমলকিকে তুলে দিলাম। আর সত্যি আমলকির মধ্যে থাকা গুণাবলীকে আপনাদেরকে কী বলবো, আপনারা সবাই জানেন। এখানে ব্যবহার করছি 1 চামচ আদা, দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ফুট। যাদের সবসময় ঠান্ডা কাশি লেগেই আছে, সারছে না, আর সবসময় গ্যাস অম্বল সব রোগের উপকারী, যেমন আচার খেতে ভালোবাসে না এমন কোনো লোক নেই। বাচ্চা থেকে বুড়ো সব ধরনের মানুষের আচার খেতে ভালোবাসে। যদি এইভাবে বানানো যায়। আমি এখানে এলাচগুলো ব্যবহার করছি। তারপরে ভেজে রাখা মশলাগুলো 1 চামচ ব্যবহার করছি, বেশি দিলে তেতো হয়ে যাবে। তারপরে ভালো করে চামচের সাহায্যে মাখিয়ে নিলাম। মাখানোর পরে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। সম্পূর্ণ ভিডিও দেখে তৈরি করে নিন আমলকির ঝাল। কেমন হলো জানাবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।